আসসালামু আলাইকুম বন্ধুরা। কম বাজেটে রীতিমতো হইচই ফেলে দিয়েছে আইটেলের সদ্য লঞ্চ হওয়া আইটেল S23 প্লাস। আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে। আমি জানি অনেকেই এই ফোনটি কিনবেন, কারণ সস্তায় কার্ভ অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে কোনো কোম্পানি দিচ্ছে না। সেই সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 8 GB র্যাম প্লাস 256 GB স্টোরেজ। তো এত কিছু থাকার পরও এই ফোনের বেশ কিছু উইক পয়েন্ট রয়েছে, যা আজকের ভিডিওতে ডিসকাস করব। সেই সাথে এই ফোনের দাম কত, কোথায় পাবেন সেটাও জানতে পারবেন। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। শুরুতেই তাহলে আনবক্সিংয়ের পালা। এই ধরনের বক্স পাবেন। বক্সে সুন্দর একটি ব্যাক কভার, সিম ইজেক্টর পিন, হেডফোন, চার্জার এবং S23 প্লাস ডিভাইসটি। মূলত এগুলোই থাকবে বক্সে। ডিজাইনের প্রসঙ্গে আসলে সামনে পেছনে উভয় দিকেই থাকছে কার্ভ ডিজাইন। সেই সাথে এর বডি ফ্রেমটিও কিন্তু প্লাস্টিকের। ফোনটির থিকনেস হলো 7.9 মিলিমিটার এবং ওজনও অনেক কম, মাত্র 178 গ্রাম। তবে এই ফোনে থাকছে না 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এছাড়া এই ফোনে সবই থাকছে, যেমন সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট ও স্পিকার গ্রিল। ডান পাশে থাকছে ভলিউম রকার ও পাওয়ার বাটন। আইটেল S23 প্লাস ফোনটি পাওয়া যাবে দুইটি কালারের সাথে, লেক শায়ান এবং ব্লু। এই ফোনের সব থেকে ভালো লাগার মতো যে বিষয়টি থাকছে তা হলো ডিসপ্লে। সব থেকে কম বাজেটে আইটেলই বাজারে আনলো এমন 3D কার্ভ অ্যামোলেড প্যানেলযুক্ত একটি ডিসপ্লে। এর ডিসপ্লে সাইজ হচ্ছে 6.78 ইঞ্চির এবং রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল। এই ডিসপ্লেতে থাকছে 500 নিটস পিক ব্রাইটনেস, 93% হচ্ছে এর স্ক্রিন টু বডি রেশিও এবং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন থাকছে ফোনটির ফ্রন্ট প্যানেলে। আর অ্যামোলেড প্যানেল থাকায় ডিসপ্লের উপরে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া এখানে চ্যাট জিপিটি নামে নতুন একটি ফিচার্সও যুক্ত করা হয়েছে, যেটা মূলত ভয়েস কমেন্টের মাধ্যমে কাজ করবে। এবং আইফোনের মতো থাকছে ডাইনামিক বার, যেখানে শো করবে ব্যাটারি স্ট্যাটাস, ইনকামিং কল, রিমাইন্ডার এবং আনলকিং স্ট্যাটাস। আর ডিরেক্ট সানলাইটে যখন ফোনটি ব্যবহার করবেন তখন যথেষ্ট ব্রাইট একটি ডিসপ্লে পাবেন। ওভারঅল এই বাজেটের মধ্যে এটাই ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে বলা যায়। সো এবার তাহলে ক্যামেরা প্রসঙ্গে আসা যাক। এই ফোনের পেছনে থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি এআই লেন্স। আর সামনে থাকছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। সো এই ক্যামেরা দিয়ে খুব আহামরি ছবি পাবেন বিষয়টা এমন না, মানে সোশ্যাল রেডি টাইপের ছবি পাবেন। এছাড়া মেইন ক্যামেরা দিয়ে 10x পর্যন্ত জুম করে ছবি তুলতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরায় থাকছে আই ট্র্যাকিং মোডের সুবিধা। লো লাইটের ছবির কোয়ালিটি আমি বলবো অ্যাভারেজ। এখন তাহলে দেখে নেওয়া যাক রিয়ার ক্যামেরায় তোলা বেশ কিছু ফটো স্যাম্পল, তাহলে ক্লিয়ার একটা আইডিয়া পাবেন। ছবিতে যথেষ্ট ডিটেল পাবেন, কালার অ্যাকুরেসিও ভালো। ভিডিওগ্রাফির ক্ষেত্রে সামনে এবং পেছনের ক্যামেরা দিয়ে 1080p 30fps ভিডিও শ্যুট করতে পারবেন। তো ব্যাটারি হচ্ছে এই ফোনে আরও একটি বড় স্ট্রং পয়েন্ট, কারণ এই ফোনে থাকছে 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ফোনটিকে ফুল চার্জ করতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে। তবে আমার হিসেবে এই ফোনে অবশ্যই থাকা উচিত ছিল 33 ওয়াটের চার্জার। সফটওয়্যার বা ওএসের ক্ষেত্রে আইটেল S23 প্লাসে থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 বেসড অন আইটেল OS 13। তবে আনঅফিসিয়ালি আমি বলে দিচ্ছি এই ফোনে কোনো আপডেট ইন ফিউচারে পাবেন না। এই ফোনের সব থেকে বড় দুর্বলতার জায়গাটি হচ্ছে পারফরমেন্স, কেননা এখানে ব্যবহার করা হয়েছে এন্ট্রি লেভেল বা চিপেস্ট একটি প্রসেসর ইউনিসক T616, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। এই ফোনের ভেরিয়েন্ট থাকছে দুইটি, 4GB 128GB এবং 8GB 256GB। যদিও এখানে 4GB র্যামের সাথে 4GB ভার্চুয়াল র্যাম এবং 8GB র্যামের সাথে 8GB ভার্চুয়াল র্যাম বাড়িয়ে নিতে পারবেন। র্যাম টাইপ থাকছে অবশ্যই LPDDR4X এবং স্টোরেজ টাইপ থাকছে UFS 2.2। সো বুঝাই গেছেন এটি গেমিং ওরিয়েন্টেড কোনো ডিভাইস না। তারপরও লো গ্রাফিক্সে কম পাওয়ারফুল গেমগুলো আপনি স্মুথলি খেলতে পারবেন, কারণ এই ফোনের রিড এবং রাইট স্পিড ভালো পাবেন। তো শুরুতে বলেছিলাম এই ফোন না কেনার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথম কারণটি হলো পারফরমেন্স। টুকটাক গেম খেলার সময় ফোনটি প্রচুর হিট হয়। দ্বিতীয় কারণটি হলো এখানে কোনো আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই। এছাড়া ডুয়েল স্টোরেজ স্পিকার নেই, 3.5mm অডিও জ্যাক মিসিং থাকছে। আর 100% শিওর থাকেন ইন ফিউচারে কোনো আপডেট পাবেন না। আর প্রাইস নিয়ে বললে সময়ের সাথে সাথে ফোনের দাম যেহেতু কম বেশি হয়ে থাকে, তাই যারা আইটেল S23 প্লাস ফোনটি কিনতে আগ্রহী তারা সেলটেক বিডির সাথে যোগাযোগ করতে পারেন। এখানে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল সব ধরনের ফোনে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও আইটেল S23 প্লাস ফোনটিকে নিয়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে।
আজকের মতো আমি মিথুন এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।